মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট। নাম্বার ১, যে কোনো মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তাদের কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে। নাম্বার ২, অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না। নাম্বার ৩, স্বামীকে ভালো না বাসলে এরা যৌনতাকে উপভোগ করে না। নাম্বার ৪, অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী, এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে ও মনে রাখে। নাম্বার ৫, দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয়। নাম্বার ৬, যে কোনো মেয়েই চায় তার স্বামীর অবস্থান তার চেয়েও উচ্চতর হোক। নাম্বার ৭, অনেক মেয়েরাই তাদের সংসার জীবনে সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানদের কথা চিন্তা করে আজীবন সহ্য করে। নাম্বার ৮, মেয়েরা ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে। নাম্বার ৯, নারীরা নিজের বান্ধবীদের সঙ্গে এমন অনেক কথা বলেন যা আপনিও ভাবতে পারবেন না। এবার আপনি জিজ্ঞেস করেও নিজের সঙ্গীর থেকে এই বিষয়টি নিয়ে কোনো সঠিক উত্তর পাবেন না, তাই এই বিষয়টি এড়িয়ে যায় ভালো। সত্যি বলতে, মেয়েরা নিজের বান্ধবীদের সঙ্গে কী কথা বলছেন তা পুরুষ সঙ্গী না জানলেও কিছু এসে যাবে না, তাই এই বিষয়টা থেকে দূরে থাকুন। নাম্বার ১০, আপনি সম্পর্কে থাকতেই পারেন, তবে এই সম্পর্কে থাকার সময়ও অন্য মানুষকে টুক করে পছন্দ হতেই পারে। এটা ঠিক ভালোবাসা নয়, সামান্য ক্রাশ বলতে পারেন। এবার নারীদেরও এই ক্রাশ হয়, কিন্তু ঘুণাক্ষরেও আপনি এর কোনো আভাস পাবেন না, কারণ তারা নিজের এই মনোযোগ অনায়াসে লুকিয়ে ফেলতে পারেন। নাম্বার ১১, প্রতিটা নারীরই নিশ্চয়ই কিছু বন্ধু রয়েছে। এবার সেই বন্ধুদের সম্পর্কেও আপনি বেশি কিছু জানতে পারবেন না, কারণ তারা এই বিষয়টি জানাতে দ্বিধাবোধ করেন। তাই নিজের গার্লফ্রেন্ডের বন্ধু নিয়ে আপনার কৌতূহল কমিয়ে নিন, তবেই সম্পর্ক ভালো থাকবে। নাম্বার ১২, একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও অনেক সময় সেই মানুষের কথা রয়ে যায় মনে। নারীদের মনে চলে এমন চিন্তা, কিন্তু আপনি খুব ভালো করে মেশার পরও সেই বিষয়টি ধরতে পারবেন না। এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে জয় নামে একটি ছেলে ছিল। সে ছিল খুব সাধারণ একটি ছেলে, যার কোনো বিশেষ প্রতিভা ছিল না। সে নিজের জীবন নিয়ে কিছুটা হতাশ ছিল। গ্রামবাসীরা তাকে নিয়ে কখনোই খুব একটা গর্ববোধ করত না। একদিন জয় গ্রামের পাশের একটি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট বাতি যা অল্প আলো দিচ্ছিল। জয়ের কৌতূহল জাগল এবং সে বাতিটিকে কাছে নিয়ে দেখল। বাতিটি খুব পুরনো, কিন্তু তার আলো ছিল অত্যন্ত উজ্জ্বল। জয় ভেবে দেখল, এই ছোট্ট বাতি যদি এমন উজ্জ্বল আলো দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? সে বাতিটি ঘরে নিয়ে গেল এবং যত্ন সহকারে পরিষ্কার করল। জয় সিদ্ধান্ত নিল, যেভাবে সে বাতিটিকে উজ্জ্বল করেছে সেভাবেই নিজের জীবনকে উজ্জ্বল করবে। সে প্রতিদিন একটি নতুন কাজ শিখতে শুরু করলো এবং নিজের সামর্থ্য বাড়ানোর চেষ্টা করল। গ্রামের মানুষ ধীরে ধীরে জয়ের পরিবর্তন দেখতে পেল। জয় তাদের সাহায্য করত, ছোট ছোট কাজ করে দিত এবং সবাইকে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করত। অল্প সময়ের মধ্যেই জয় গ্রামের সবচেয়ে প্রিয় এবং সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। একদিন গ্রামের প্রধান একটি বিশেষ পুরস্কার দেওয়ার আয়োজন করলেন। সবাই অবাক হলো যখন প্রধান জয়কে সেই পুরস্কারটি দিলেন। প্রধান বললেন, জয় আমাদের দেখিয়েছে ছোট ছোট প্রচেষ্টায়ও জীবনের বড় পরিবর্তন আনা যায়। আমরা সবাই তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। জয় হাসল এবং বলল, আমি শুধু একটি ছোট বাতির কাছ থেকে শিখেছি যে কিভাবে নিজের আলো উজ্জ্বল করতে হয়। আমাদের সকলের মধ্যেই একটি ছোট বাতি আছে যা আমাদের জীবনকে আলোকিত করতে পারে। এই গল্পটি আমাদের শেখায় জীবনে ছোট ছোট পরিবর্তন ও প্রচেষ্টা কিভাবে একটি বড় পার্থক্য আনতে পারে। আমরা সকলেই নিজেদের জীবনের ছোট ছোট আলো নিয়ে আসতে পারি এবং সেগুলি আমাদের পথ আলোকিত করবে। জীবনে চালাক আর স্মার্ট হতে গেলে এই কাজগুলি অবশ্যই করুন। নাম্বার ১, প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। নাম্বার ২, নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। নাম্বার ৩, যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন, তা যতই অশ্লীল এবং যতই নগ্ন হোক না কেন, কোনো সমস্যা নেই। নাম্বার ৪, কমপ্লেক্স চিন্তা করুন। নাম্বার ৫, রহস্যময় হওয়ার চেষ্টা করুন। নাম্বার ৬, যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। নাম্বার ৭,
কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। নাম্বার 8, প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। নাম্বার 9, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। নাম্বার 10, চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। নাম্বার 11, মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। নাম্বার 12, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। নাম্বার 13, কারো প্রতি অসন্তুষ্ট থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন, তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন। রাতের বেলা এক দোকানদার নিজের দোকান বন্ধ করতে যাচ্ছিল। এমন সময় একটি কুকুর দোকানে আসলো। কুকুরের মুখে একটা বাজার করার ব্যাগ ছিল, যার মধ্যে জিনিসের লিস্ট আর টাকা ছিল। দোকানদার টাকা নিয়ে জিনিসপত্র ব্যাগে ভরে দিল। কুকুর ব্যাগ পিঠে উঠিয়ে নিয়ে চলে গেল। দোকানদার আশ্চর্য হয়ে কুকুরের পিছনে গেল, এটা দেখার জন্য যে এত বুঝদার কুকুরের মালিককে। কুকুর বাসের জন্য দাঁড়িয়েছিল। একটা বাস এলো আর কুকুর সেটাতে উঠে গেল। কন্ট্রাক্টরের কাছে আসতেই কুকুর ঘাড় বাড়িয়ে দিল। তার গলার বেল্টে টাকা আর ঠিকানা লেখা ছিল। কন্ট্রাক্টর টাকা নিয়ে টিকিট কুকুরের গলায় বেল্টে রেখে দিল। নিজের ঠিকানা আসতেই কুকুর সামনের দরজার কাছে এগিয়ে এলো আর লেজ নাড়িয়ে কন্ট্রাক্টরকে ইশারা দিল। বাস থামাতেই কুকুরটি নেমে চলতে শুরু করলো। দোকানদার পিছে পিছে গেল। কুকুর ঘরের সামনে এসে নিজের পা দিয়ে দরজায় 2-3 বার নক করলো। ভেতর থেকে তার মালিক এলো আর লাঠি দিয়ে কুকুরের পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। দোকানদার ঘরের মালিককে এর কারণ জিজ্ঞাসা করলো। মালিক বলল, শালা, আমার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে, চাবি সাথে নিয়ে যেতে পারতো গাধাটা। গল্প থেকে পাওয়া শিক্ষা, জীবনেরও ঠিক একই সত্য। আপনার কাছ থেকেও মানুষের আশার কোনো শেষ নেই। যেখানে আপনার সামান্যতম ভুল হবে, সেখানেই মানুষ আপনার দোষ বের করে নেবে আর বিগত সকল ভালো কাজগুলোকে ভুলে যাবে। এজন্যই নিজের কর্ম করে চলুন, অন্যদের কথায় কান দিয়ে লাভ নেই। মানুষ কখনো সন্তুষ্ট হবে না। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসবেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্য। নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। 4 নম্বর দুঃখটা সবচেয়ে বড় হয়। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা উপার্জন করা সম্ভব নয়। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে রবের প্রতি মায়া বাড়বে। ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে, এর অর্থ ওই ছেলের মন অবশ্যই নরম। এমন ছেলেকে বিয়ে করলে অবশ্যই সুখী হওয়া যায়। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্ক ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটা হারিয়েছে। একা থাকা সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক এবং অধিকার। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। জীবনে সুখে থাকার 2টা উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। পুরনো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায়। অবহেলার কাছে সবকিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো,
মাঠে আয় কথা আছে, আর এখন বলে ফেসবুকে আয় কথা আছে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াইও। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে, তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। সময় সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে।